আসসালামু আলাইকুম। এটার বয়স 120 বছর। 20 টাকা দামের। আর মামা ভালো। ঠিক আছে। প্লিজ 20 টাকা নিন। আমি কেটে চলে কি অবস্থা? আসার পাখি হেঁটে সব সময় সুন্দর লাগে। কিছু না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা মহস্থানগড় ঘুরতে যাচ্ছি, আর এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম জায়গা। আজকে আমরা আপনাকে এই জায়গাটা ঘুরে দেখাবো, আর হচ্ছে এর ইতিহাস ও সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আজকে মহস্থানগড় ঘুরতে যাচ্ছি, আর এটা হচ্ছে একটা মাজার। মাজার এটা না? মামা কি এখানেই থাকেন? হ্যাঁ জি। ও আচ্ছা, আমরা একটু ভিডিও করতেছিলাম। করো। আমরা আসছি গাইবান্ধা থেকে। ও আচ্ছা আচ্ছা। এখানে শুধু ইয়া না, ফকির বেশি। এটা কি ভান্ডারখানা? আমি তো বুঝি না। যাও তো, সামনে দিয়ে যাও। এটা ভান্ডারখানা, আমরা আসলে জানি না এটা কি। জানো না? তো চলো। বা এখানে একটা সুন্দর ছাগল তো। এই যে এটা। যাও, এখানে দাঁড়াও। এখন দুপুর না সাদিয়া? দুপুর বেলায় এসে ভালোই লাগছে। কবরস্থান এগুলো না? এগুলো আবার দেখা লাগবে। এগুলো তোমার বট গাছের হচ্ছে বীজ, বুঝছো? আমরা এখন যাচ্ছি 120 বছরের বটগাছ দেখতে। ওই যে সামনে ওই বটগাছটা। তাই এটার বয়স 120 বছর? এটা সেই প্রাচীনতম বট গাছ। হ্যাঁ, উপরে কি উঠতে দেবে? তা ওঠো, বিসমিল্লাহ বলে উঠিও। এ তো অসাধারণ বট গাছটা। 120 বছর বয়স নাকি? এখানকার একজন স্থানীয় আমাদেরকে বললো এটা সেই হচ্ছে প্রাচীন বট গাছ। এটা হচ্ছে মহস্থানগড় মার্কেট। হ্যাঁ, এদিকে যাও তো দেখি। কিছু লাগছে না, আমরা জাস্ট ভিডিও করছি। এটা আপনার দোকান না? ঠিক আছে, ব্যাগ এগুলো। আর যাবা? শিয়াল ফুল, তাই না? কিসের ফুল? কি জানি, কি টিম ফুল, আর্টিফিশিয়াল নাকি? এদিকে যাও, এদিকে যাও। হ্যাঁ, দেখো তো ফারিস্তার জন্য কিছু নেওয়া যায় কিনা এখান থেকে। 20 টাকা করে? খালি 20 টাকা পিস। দামই কম। জিনিস ভালো পাচ্ছেন, খালি 20 নেন। ঠিক আছে মামা। আগের বাসা কত হলো? গাইবান্ধা। এই গাইবান্ধা। কেন ঠিক আছে। কিনবে না? না এই না, গাইবান্ধা লোক ভালো ভদ্র। ভদ্র না বাবা? ভদ্র। হ্যাঁ, হ্যাঁ ভদ্র। ঠিক আছে মামা, টাটা। নেমোরে ছবি তোলেন। মাইন। এই যে মামার দোকানে আসবেন, মামা অনেক ফ্রেন্ডলি। এখনই পাঠা দেন। যে মহস্থানগড় পাওয়া যাচ্ছে খালি 20 টাকা দামের জিনিস। ঠিক আছে মামা, মামার দোকানে আসবেন আপনারা। তাড়াতাড়ি মহস্থানগড়ে আসেন। হ্যাঁ, বলছি আপনারা তাড়াতাড়ি মহস্থানগড়ে আসেন। ওকে ওকে। এই যে এটা এই মামার দোকান। সস্তা। এখানে কত করে মামা? 20 টাকা পিস। সব 20 টাকা? 20 টাকা। এটা কি? হাতের চুড়ি। খোপা করে এটা মাথায় দেয়? এগুলোও 20 টাকা? সব 20 টাকা। আচ্ছা, তাহলে তো অনেক। আমার হাতেই হবে। হ্যাঁ, আমি তো জানি না আসলে এটা হবে কি হবে না। হবে, সবারই হবে, ছোট বড় সবার জন্য। নিবে এটা? আচ্ছা, সাদিয়া এটা নিবে। আমি আসলে জানি না এটা দিয়ে কি করে। সাদিয়া ভালো জানে, আর মামা ভালো জানে। মামা সাদিয়াকে শিখাই দিল। থাক, নিও না, এটাই নাও। এটাই সুন্দর সবচেয়ে। ঠিক আছে। এটা চুড়ি না, একটা সাদিয়া নুসরাতের জন্য নাও তো। এটা নুসরাতের জন্য নেই না? ব্লু কালার না, এটা তো হবে না। এটা ব্ল্যাক না? দুইটা নাও তাহলে। এই যে এই দুইটা।
এটা তো আমাদের না, ঠিক আছে। মামা থ্যাংক ইউ সো মাচ। এখানে সব জিনিস 20 টাকা দিয়ে দিচ্ছে। সব জিনিস 20 টাকা দিয়ে দিচ্ছে বলে সাদিয়া খুশি হয়ে অনেকগুলো জিনিস কিনলো, কিন্তু আসলে বাচ্চা মানুষ কিনতে চাচ্ছে, আমি তো আর না করতে পারি না। এদিকে যাবা? এটা তো খোলা মাঠ। সানগ্লাসেস, হ্যাঁ 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 হ্যাঁ, দেখি একটা। এই যে এইটা দেখি, এইটা এইটা ব্ল্যাক ব্ল্যাক ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখি সাদে পরো তো দেখি রোদে, তাহলে ইয়া লাগবে না। বড় হয়ে যাচ্ছে, দাও দাও দাও। না 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 না, এগুলো না, আমি ভাবলাম যে বাচ্চার রোদের সমস্যা হচ্ছে, একটা পড়ো, মানাচ্ছে না, যাও। হ্যাঁ হ্যাঁ রাখছো না মামা, থ্যাংক ইউ সো মাচ, যাও। ব্যাগও কি 20 টাকা মামা? এখানে সব 20 না? ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আসো। ঘরেও কি 20 টাকা মামা? এদিক দিয়ে যাও, ফাঁকা দিয়ে চলে যাই। মজা করলাম বুঝছেন, ওনারাও বলে সব 20 টাকা, আমিও বলি সব 20 টাকা। ঠিক আছে মামা। আরে এখানে তো সব 20 টাকা, আসো। থ্যাংক ইউ সো মাচ। এখানে সবকিছু 20 টাকা দিয়ে বিক্রি করতেছে। এটা ফাঁকা ময়দান। এখানে হচ্ছে আসলে ওই যে মাজারে যখন মানুষজনকে খাওয়াই তখন বোধহয় এখানে রান্না করে, ওই যে ওই পাশগুলোতে, তাই না সাদিয়া? হ্যাঁ আমি তো এটাই জানি। গাছটা সুন্দর। এখন আলু কেটে চলে যাচ্ছি। আলু কিনতেছে। এই অসময়ে আলু? অনেক আলু পচে গেছে। বৃষ্টি হয়েছে, যে বৃষ্টির কারণে আলু হচ্ছে পচে গেছে আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলু পচে গেছে রে, বৃষ্টি হয়েছে না। এই যে আলু, আমাদের পাশে গাইবান্ধা। এগুলো আলু বৃষ্টির কারণে পচে গেছে, আর ওনারা বৃষ্টির কারণে আলুগুলো তুলতেও পারেনি, এখন এসে আলু তুলতেছে। থ্যাংক ইউ সো মাচ আন্টি। বৃষ্টির কারণে ওনারা আলু তুলতে পারেনি, এখন এসে আলু তুলতেছে। এগুলো পচে গেছে, এরকম হয়ে গেছে। সো এটা আসলে আলু ক্ষেত, আলু তুলতেছে, মানে আলু অলরেডি তোলা শেষ, মানে বাছাইয়ের কাজ করতেছে, কোনটা ভালো আলু, কোনটা হচ্ছে কম ভালো, আর কোনটা হচ্ছে একদম পচে গেছে। তো এখানে একটা ছাগল ঘাস খাচ্ছে। কি রে, কি অবস্থা? হ্যাঁ কি হয়েছে? ও আসলে ঘাস খাচ্ছে। সাদিয়া এই দিক দিয়ে হেঁটে যাচ্ছে, সুন্দর। হ্যাঁ বেল গাছে বেল ধরে আছে, পেকে গেছে, এটা পচে গেছে ওইটা, শোনা। সো কুমড়া খেতে, এটা না? এটা হচ্ছে কুমড়া ক্ষেত। এই বটগাছটার বয়স হচ্ছে 120 বছর। এটা হচ্ছে অনেক প্রাচীন বটগাছ। আমরা এখন আরেকটা বট গাছের কাছে যাচ্ছি, আর ওই বট গাছটা একটু সামনে। আমরা তো ভেবেছিলাম একটা বট গাছ, কিন্তু এখানে আসার পরে দেখি এখানে অনেকগুলো বট গাছ একসাথে। হ্যাঁ আসলেই তো অনেকগুলা। এই যে এই সেই বট গাছ, আসলেই তো সুন্দর। না 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 না, এসব করা যাবে না, শুধু সুন্দরভাবে ভদ্রভাবে ঘুরে দেখো, আর কিছু না। এই বটগাছটা অনেক সুন্দর। কি সুন্দর একটা বাতাস, আর পাখির কিচিরমিচির শব্দ, অসাধারণ লাগতেছে না?
আলু তুলতেছে। অন্যরকম দৃশ্য। তাই না 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 চলো এবার লোকজন বসবাস করতো। নামো নামো, এদিক দিয়ে কোন দিক দিয়ে নামতে পারবা? দাঁড়াও, যাও। আমরা এখন ওখানে আলু তুলছে, ওই জমিতে যাবো। দেখেন এখন জায়গাটা কেমন হয়ে গেছে, এর ভিতর লোকজন ধান কাটছে, আলু করছে। এখানে মাঠে বাচ্চারা খেলতেছে আর সাদিয়া এই দিক দিয়ে হেঁটে আসতেছে। হ্যাঁ গাইস, এগুলো টমেটো ক্ষেত। এই যে মহাস্থানগড়ে এখানে টমেটো চাষ করা হয়েছে। যাও যাও যাও, আমরা যাচ্ছি আসলে ওখানে একটা। সামনে একটা বড় একটা কুয়া আছে, ওই কুয়া দেখতে যাবো। যাও। এই যে ভ্যাট ফুল এখানে সুন্দর, মাশাল্লাহ। আমার তো ভ্যাট ফুল সব সময় সুন্দর লাগে। এটার নাম হচ্ছে জিয়ংকুন্ড। জিয়ংকুণ্ড, ও আচ্ছা। এখানে একটা কুয়া আছে বুঝছো, যাও সামনে যাও। ওই প্রাচীনকালে মানুষ এই কুয়া থেকে পানি তুলতো। তাই ওকে, এই যে কুয়া। বটগাছটার একটা ভিডিও নেই। প্রায় তাও 50-60 বছর হবে। 30-40 বছর হয়তো বা হবে, আমি জানি না শিওর। এগুলো দিয়ে না দুল্লা খাওয়া যাবে, সেরকম হয়ে তাই আসলেই তো। দুল্লা খাই। কি বলছি আমার তো এগুলো দড়ি থেকে মন চাইছে, আমি এগুলো দুল্লা খাই। চাষ তো হয় অনেক বছর থেকেই, আমি যখন থেকে আসি ছোটবেলা। কচু খেয়ে কাটা কচু। ডাটা কচু এগুলো না, হচ্ছে যে নিচে একটা কচু হয় কাঠ কচু, ওইটা। কি কচু? আমার কাছে সময় নেই, আমাকে আবার বগুড়া যেতে হবে। বগুড়া আমাদের অনেক কাজ আছে আজকে। তাই সময় নেই, যেহেতু এই দিক দিয়ে লাভ দিয়ে এই দিক দিয়ে পার হও, তো দেখি তুমি কেমন পারো। তাহলে তো আমার জন্য অনেক সময় বেঁচে যাবে। না না না, এইদিকে কেন সোনামণি, এইদিকে না, এইদিকে পা দিলে তো তুমি। এই যে এটা দিয়ে লাভ দাও তো দেখি। সামনে রে, দেখে না কিছু না, ডিরেকশন বোঝে না, কাদের সাথে ঘুরি আমি। হ্যাঁ, এটা মনে হয় ফুলকপি ছিল। সবাই ভালো থাকবেন, পরে ভিডিও আবার দেখা হবে।